এনার কথা শুনে আমি চুপচাপ হয়ে গিয়ে শুনছিলাম যে কি বলছে। এই মানুষটার মানে বয়স তো মোটামুটি ভালোই হয়েছে, একটা সিনিয়র সিটিজেন। এই বয়সে এসেও কোন জায়গায় কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয় এখনো তো সেই জ্ঞানটা হয়নি। তার বুদ্ধি হাঁটুর নিচে থেকে গোড়ালিতে চলে গেছে। আজ পর্যন্ত দেখলাম না এই মানুষটাকে কোনো একটা ভালো জায়গায় ভালো কথা বললো, ঠিক জায়গায় ঠিক কথা বললো, ইনাকে মন্ত্রী করেছে। কি বলবো, কিছু ভাষা নেই। এখানে এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল বলে কোনো কথা না। এখানে হচ্ছে একটা 12 বছরের মেয়েকে কিছু লোক, মানুষ মানে লোক, ভালো বয়স্ক, একদম ছোট ছোট না, লোক 4টে লোক বিজেপি সমর্থক, তারা ধর্ষণ করে জীবিত অবস্থায় চোখে রেখে দেয়। সেই পরিস্থিতিতে এই মানুষের কথা দেখুন। ওইটাকে ভাবলে আমাদের গা শিউরে উঠছে যে কিরকম মেয়েটাকে মানে কষ্ট দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে সেই ভিডিওতে এই মানুষটা এরকম কথা বলছে, তাহলে ইনার বুদ্ধি কোথায়? আজ যদি এই ঘটনাটা ওনার মেয়ের সঙ্গে হতো, এই কথাটা একই কথা বলতো কি? এখানে হিন্দু মুসলিম কোন, এখানে মানবিকের কথা হচ্ছে। মানবিক মানে জানেন, মনুষ্যত্ব, সেইটার বিষয়ে কথা বলছে। এখানে হিন্দুকে, মুসলিমকে, বিজেপি, আর যদি বিজেপিরও মেয়ে হতো আমার এই বক্তব্যটা একই থাকতো। এখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম বলে কোনো কথা না। একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে পুঁতে দিয়েছে জলের মধ্যে, তারপর সে মারা গেছে। হ্যাঁ, তো এইরকম পরিস্থিতিতে আপনার এই কথাটা মাথায় এলো যে এইসব মুসলমানদের মেয়েছে বলে সব রক্ত গরম হয়ে যাচ্ছে। এরকম একটা ভিডিও দেখার পর, এরকম একটা মানে অত্যাচার করে এইভাবে মেয়েটাকে মেরেছে, এই মানে কথাটা শুনে কোনো মানুষের রক্ত কি ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস যেমন থাকে, মানে আইসক্রিম যেমন জমে যায় ওরকম জমে থাকবে? মাথা গরম হবে না তো কি হবে? মাথা এই কথাটা শোনার পর প্রতিটা মানুষেরই মাথা গরম হবে, আর যার হবে না সে মানুষ না। আপনি একটু কথাবার্তা সংশোধন করুন। মন্ত্রী হয়েছেন, এখন যেখানে সেখানে যা তা বলে ফেলছেন, আপনাদের দলের লোকেরাই আপনার উপর রেগে যাবে, আপনাদের কর্মীরাই আপনার উপর রেগে যাবে এরকম আজে বাজে কথা বললে। এটা আবার কি লেভেলের কথাবার্তা? আপনার কোনো মনুষ্যত্ববোধ নেই নাকি আপনার? মানে যেখানে সেখানে যা পাচ্ছে বলে দিচ্ছে। একে তো ওই আরজি করে একটা আমাদের আর্মি কিছুদিন আগে একটা ঘটনা ঘটালো, সেটা ধামাচাপা দিয়ে দিলেন। এই সব ফর্ম ফিল আপ, অন্নপূর্ণা ভান্ডার, এই সব লাইনে দাঁড় করিয়ে সব ধামাচাপা দিলেন। বেহালার কিছুদিন আগে একটা মেয়ে এরকম হলো, সেটাকেও ধামাচাপা দিয়ে দিলেন। এইটাকে ধামাচাপা দিতে পারেননি বলে খুব রাগ হচ্ছে নাকি? খুব রাগ হচ্ছে ধামাচাপা দিতে পারেননি বলে, যেটা সবাই জেনে গেল, সারা রাজ্য উত্তাল হয়ে গেছে, সব মানুষ জেনে গেল। খুব কষ্ট হচ্ছে না সত্যিটা নিতে? খুব কষ্ট হচ্ছে। আর আপনার এই কথাবার্তা সংযত আনুন। এর জন্য আপনার কথাতেই আপনি আপনার দলের কাছে আপনি বকা খাবেন, এটাও বলে দিলাম। আপনার এই কথাবার্তার জন্য না আপনার উপরতলার লোকেরাই আপনাকে বকবে। একটু সংযত হন। এখানে সব জায়গায় পাটি পাটি করলে হয় না, কিছু জায়গায় বিবেক বুদ্ধি দিয়েও কথা বলতে হয়, ঠিক আছে? এইটুকু সেন্স আনুন। মন্ত্রী হয়েছেন এখন, একটা মানে আমাদের একটা ঘরের বউ হয়ে এইটুকু বুদ্ধি আছে, আপনার সেই বুদ্ধিটা মনে হচ্ছে নেই। কি বলবো আর। হ্যাঁ হ্যাঁ, গা গরম হয়েছে। আপনাদের লজ্জা বলে কিছু নেই, এই সময়ও আপনাদের লজ্জা বলে কিছু নেই। সব বেঁচে খেয়ে দিয়েছেন। একটা 11 বছরের মেয়ের সাথে এরকম অপরাধ অন্যায় করা হয়েছে, সেখানেও আপনারা হিন্দু মুসলিম করছেন। তা বাকি 12 জনের যেটা হয়েছে, বাকি 12 জনের সাথে যে একই ঘটনা হয়েছে, তারা তো সবাই হিন্দু, তাদের নিয়ে তো কোনো উচ্চ বাচ্চা দেখছি না। না তাদের বাড়িতে গেছেন আপনারা, না আরজি করার সময় আপনারা রাস্তায় নেমেছিলেন, না আপনারা তাদের হয়ে প্রতিবাদ করেছিলেন। আমরা ছিলাম রাত দখলে। মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন রাজপথে যেমন কালকে নেমেছিল, সেই দিনও নেমেছিল অভয়ের হয়ে বিচার চাইতে। আপনারা দেখেননি মনে হয়? আপনারা দেখে নিন তাহলে গিয়ে, দয়া করে। সব মিডিয়া সবাই আপলোড করেছিল, একটু দেখে নিন গিয়ে। অন্ধভক্তরা এবং দিলীপ ঘোষ সমেত বিজেপির সব কটা গোবর খেকো লোকজনরা। লজ্জা করে না আপনাদের? আপনাদের মানে কি বলবো, যাকে পেটানো হয়েছে সে নাকি নির্দোষ, আর যারা আপনাদের সরকারের হয়ে, এই জঘন্য ছ্যাঁচড়া সরকারের হয়ে প্রোটেস্ট করবে, তারা আপনারা গুন্ডাদের মধ্যে মানে দাঙ্গাকারীদের মধ্যে আপনারা তাদেরকে লিস্টেড করবেন। মানে কেন? মানে কেউ প্রতিবাদ করতে পারবে না, কেউ সমালোচনা করতে পারবে না, আপনারা যা মন চায় তাই করে যাবেন। আপনারা আসার পর থেকে ওয়েস্ট বেঙ্গলে যা হয়েছে 15 বছরও হয়নি, এটা আপনারাও জানেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান। আপনাদের নিজেদেরই রক্তটা গরম হয়ে গেছে ভেবে যে আপনারা এবার কি করবেন। আপনারা সামান্য আপনাদের কর্মীদেরকেই ট্যাকল করতে পারছেন না,
পুরো ওয়েস্ট বেঙ্গলকে ট্যাকেল করবেন। প্রত্যেকটা জায়গায় এরকম মারামারি খুনোখুনি হচ্ছে আপনাদের জন্য। 15 বছর এরকম হয়নি। কতজনকে মেরেছেন আপনারা এইবারে? আপনাদের যে লিস্টটা আপনারা ধরান 2021-এ, যে লিস্টটা প্রত্যেকটা অন্ধভক্ত প্রত্যেকের কমেন্টে গিয়ে দিয়ে আসে, ওই লিস্টের কতটা সত্যতা আছে একটু জানান তো দয়া করে। কোনো সত্যতা নেই। হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠিয়ে দিলেই হলো, আমরা লিস্ট করেছি, সত্যতা সমেত লিস্ট করেছি, কে মেরেছে, কে কোথায় কি করেছে সব সমেত লিস্ট করেছি। এই লিস্টটার কবে বলেন তো এফেক্ট হবে? 2029-এর পর। আপনারা রেডি থাকুন। বাংলার মানুষ যদি আপনাদের ভোট দিয়ে নিয়ে আসতে পারে, তারাই আপনাদের ঝাঁটা মেরে বিদায় করবেন। 13টা কেস 2 মাসে, গত 15 বছরও হয়নি দাদা। বুঝতে পেরেছেন দাদা কাকারা? একটু লজ্জা করুন। আর দিলীপ ঘোষকে একটু পড়াশোনা করতে বলুন। একজন মিনিস্টারের মুখের ভাষা, মুখের কথা এটা। উনি আপনাদের মনের কথাগুলো বলে দেয়, ওনার মুখ দিয়ে আপনারা বলেন। সেই বাংলায় দাঁড়িয়ে আপনারা মেয়েদেরকে অপমান করছেন, আপনারা এই বাংলায় দাঁড়িয়ে নেতাজিকে অপমান করছেন, আপনারা এই বাংলায় দাঁড়িয়ে, যেই বাংলা ব্রিটিশদের তাড়িয়েছে সেই বাংলায় দাঁড়িয়ে আপনারা অন্যায় করছেন। টিকতে পারবেন না, ধোপেও টিকবেন না। কোন আইন আনবেন? ব্রিটিশদের কালা কানুনের সমান আপনারা আইন নিয়ে এসেছেন, গুন্ডা দমন আইন। একই ব্রিটিশদের চালা হলে যা হয়। বন্ধ করুন। গা গরম কি হয় সেটা মানুষ কিন্তু বুঝিয়ে দিতে বেশিক্ষণ টাইম লাগাবে না। কোনো আইনই কিন্তু তখন আর মানুষ মানবে না। পাবলিকের মার জনরোষ অ্যাকচুয়ালি কি হয় তখন আপনারা খেতেও বেঁচে থাকতে পারবেন না। এখনো টাইম আছে, শুধরে যান এবং শাস্তি দিন, খরচ করুন। সকালে জমা নিন, বিকেলে খরচ করুন। না আপনাদের মন্ডল সভাপতি এবং আপনাদের গ্যাংয়ের গুন্ডাগুলো ইনক্লুড আছে বলে তারা কেউ শাস্তি পাবে না। হ্যাঁ, দম নেই, দম ছিলও না কোনোদিনও। আমাদের মতো সাধারণ মানুষেরা আমরা বলছি বারুইপুর কাণ্ডে যেন দোষীরা শাস্তি পায়, নাকি এটাকে নিয়ে পলিটিক্স করছে। একবার শুনুন ভিডিওটা, তারপরে বলবেন। হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পড়ে যাচ্ছে তোমাদের। এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। মানুষ ভোট দিয়ে আমার জিতিয়েছে, সরকার চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা করেছেন এবং তিনি নিজে দেখতে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু কটা লোকের বাড়িতে গেছিলেন, পীড়িতের বাড়িতে। বাপটুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করেছে জ্যান্ত, তারা মুসলমান ছিল। তখন এই মুসলমানগুলো কোথায় ছিল? কেন রাস্তায় নামেনি? হাওড়ায় যে ছেলেটাকে বারুইপুর কাণ্ডে যেন দোষীরা শাস্তি পায়। আচ্ছা, একজনকে এনকাউন্টার করা হয়েছে, আরো 3 জন যেন ধরা পড়ে। এই কি বলবো, মানে এটা তো একটা রোগ। এটা মানে যারা রেপ করে বেড়ায় এটাও তো তাদের একটা মানসিক রোগই বলবো আমি। তো এইসব রুগীদের যেন ঠিকঠাক শাস্তি দেওয়া হয়, যাতে তারা এই রোগে আক্রান্ত না হয়, আর বা ওদের দেখে যেন আরো 4 জন আক্রান্ত না হয়, হয়ে একটা এরকম জলজান্ত প্রাণকে না মেরে ফেলে। কিন্তু এই নেতাগুলোর কথা একবার শুনুন। এরা এখানেও হিন্দু মুসলমান খুঁজে বেড়াচ্ছে, মানে এরা সব জায়গাতেই রাজনীতি করবে। আর এইসব এদেরকে যারা মানে অ্যাডমায়ার করে বা এদেরকে যারা ভালোবাসে, এদের কথা যারা ইনফ্লুয়েন্স হয়, তারা আবার আমাদের কমেন্ট বক্সে এসে বলে যাচ্ছে যে আমরা নাকি এটাকে নিয়ে পলিটিক্স। শুভেন্দুবাবু নিজের মুখে যে 3টে কথা বলেছিলেন, সেই 3টে কথার মধ্যে একটা কথাও উনি রাখতে পারলেন না। প্রথমে উনি বলেছিলেন যে চোর ধরবো, জেল ভরবো।